নমস্কার, সুস্বাগতম। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি তো ভীষণ ভালো আছি। ইউটিউব চ্যানেল যোগ সাধনা ও মুক্তি রীতা সরকার। আজকের ভিডিও কিচেন যোগা। সকালে ঘুম থেকে ওঠার পরে রাত্রে শোয়া পর্যন্ত মহিলাদের অনেক ঘন্টায় কিন্তু কিচেনেই কাটে। এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে অনেক ঘন্টা ধরে স্বামী, সন্তান, অফিস, স্কুল, বাড়ি, বিভিন্ন ধরনের কাজ সবটাই কিন্তু বেশিরভাগটাই রান্নাঘরে কাটে। তা রান্নাঘরে সময় কম, এত ব্যস্ততার মাঝেও আপনি রান্নাঘরে দাঁড়িয়ে কি কি এক্সারসাইজ করলে স্পাইন থেকে কোমরের ব্যথা, পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা, সারা শরীরে ব্যথায় জর্জরিত, এই ব্যথার সাথে সাথে চলছে সুগার, থাইরয়েড, প্রেশার, কোলেস্ট্রল, বিভিন্ন ধরনের রোগ। আপনাকে সংসারের পুরো দায়িত্ব একজন মহিলারই পুরো সংসারের দায়িত্ব। তা আপনার যে এত রোগ শরীরের মধ্যে বাসা বাঁধছে, আপনি সময় পাচ্ছেন না কিন্তু সেই রোগকে দেখার, কিন্তু কষ্ট আপনার হচ্ছে খুবই। এই কষ্টের মধ্যেও পরিবারকে কাউকে বলছেন না, কাউকে বুঝতে দিচ্ছেন না। আপনি কিন্তু আপনার কাজ কিন্তু প্রতিদিন যেভাবে ওঠা, যেভাবে করা সেভাবেই কিন্তু কাউকে ভাত বেড়ে দিচ্ছেন সকালে ঘুম থেকে উঠে, কারির হাতে টিফিন বক্স তুলছেন, কাউকে জুস দিচ্ছেন, কাউকে স্যুপ দিচ্ছেন, যেটা আপনি করেন। কিন্তু আপনাকে সুস্থ থাকতে হবে কিন্তু সবার আগে। সময় কম, কিভাবে সুস্থ থাকবেন? এই মন্দির, এটা হচ্ছে আপনার মন্দির। এই মন্দিরে আপনি পুজো করতে এসছেন, আপনি হচ্ছেন পূজারী। আপনি একদিকে পূজারী, একদিকে হোম মেকার, বিভিন্ন ধরনের কাজে আপনি ব্যস্ত আছেন। সেখান থেকে আপনার অল্প সময়ের মধ্যে রান্নাঘরে দাঁড়িয়ে কি কি এক্সারসাইজ করবেন? আপনার কোথাও যাওয়ার সময় নেই, কোথাও গিয়ে করার সময় নেই, আপনি এতই ব্যস্ত। সত্যি তো মহিলাদের উপর সব দায়িত্ব না? স্বামী, সন্তান, সবকিছু, বাচ্চাদের মানুষ করা, তাদের স্কুলে দেয়া, পড়তে দেয়া, নিয়ে আসা, নিয়ে যা, প্রচুর কাজ। দেখে নিন কোন কোন এক্সারসাইজ আপনি রান্নাঘরে দাঁড়িয়ে করবেন। আপনার এই মন্দিরে দাঁড়িয়ে আপনি পুজো করতে এসছেন, তো পুজো করতে এসছেন, সেই পুজোর প্রসাদ কিন্তু বাড়ির লোকে আমরা সবাই খাই, পুজোর প্রসাদ খাই। এই মন্দিরে বসেই আপনি পুজো করবেন। দেখে নিন কি কি এক্সারসাইজ মন্দিরে দাঁড়িয়ে করবেন। আপনি একটা এরকম স্ল্যাব আছে আপনার রান্নাঘরে, প্রত্যেকেরই স্ল্যাব থাকে, স্ল্যাবকে আপনি ধরে নেবেন। সাপোর্ট, আপনার দাঁড়াবার ক্ষমতা নেই, আপনি পেছনে চলে যান, দিয়ে দেখে নিন, দেখে নিন এই যে এক্সারসাইজটা আমি করছি না, একদম আমাদের যে অষ্টচক্র নবদুয়ার, আমাদের যে সহস্রাধার চক্র হচ্ছে আমাদের ব্রহ্মতালু, পেছনে আছে। এই মস্তিষ্ক থেকে, স্পাইন থেকে কোমর, ব্রেন, বাটক, হাঁটু, যেটা স্টিফ হয়ে যায় না, আমাদের সামনের কোনো এক্সারসাইজ হয় না। সকালে ঘুম থেকে ওঠা আর রাত্রে শোয়া পর্যন্ত যা কিছু ক্রিয়াকর্ম কাজ আমরা করি, সব সামনের দিকে ঝুঁকে করি। তাহলে ঝুঁকছে সামনের দিকে। আমি ভাবছি আমি ঝুঁকলে মনে হয় ভালো থাকবো, তা না। আমি ঝুঁকতে 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 আমি আরো ছোট হয়ে যাচ্ছি বয়সের সাথে সাথে। না, বডিকে স্ট্রেট রাখতে হবে, সোজা রাখতে হবে। দেখেন, তাহলে এই এক্সারসাইজ পায়ের স্টিফনেস কাটছে, স্পাইন সোজা থাকছে, কোমর ভালো থাকছে, মস্তিষ্কের ক্রিয়াকর্ম ভালো হচ্ছে, ব্রেন ঠিক হচ্ছে। দেখুন, লম্বা করে শ্বাস নেবেন, দুটো পাকে পেছনে দিয়ে দেবেন। আপনাদের আগে চেয়ার যোগাও দেখাবো, আমি নিয়ে এসেছি চেয়ারটা। দাঁড়ান বন্ধুরা, কোথায় রাখবো তাই ভাবছি, আপনারা কোন দিকটায় দেখালে সুবিধে হবে। এখানটায় নিয়ে নিলাম, দেখুন পেছনে আমি পা দিয়ে দিচ্ছি, লম্বা করে শ্বাস নিচ্ছি। ওয়ান, সবাই আরাম পাবে এটা করলে, আমি আরাম পাচ্ছি, আমিও আরাম পাচ্ছি, কারণ আজকে আমি এক্সারসাইজ করতে পারিনি। আমরা আগের দিনে রান্না করে সেই রান্নার হাঁড়ি কড়াইতে কিন্তু আমরা সেদিন কিন্তু খাই না, সবসময় পরিষ্কার করি। তা আজকে কিন্তু আমার কিন্তু ভেতর পরিষ্কার হয়নি। আপনাদের এক্সারসাইজ দেখাতে দেখাতে আমারও আজকে হয়ে যাচ্ছে, আমি আরাম পাচ্ছি। টু, থ্রি,
লম্বা শ্বাস 4 5 6 7 8 9 10 ধীরে ধীরে এগিয়ে আসুন। এই এক্সারসাইজ খুব উপকার, ভীষণ প্রত্যেকের উপকার। এবং যে মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাক্ষণ রান্না করছে না, সে তো ভীষণ ভালো থাকবে না। আমার মা ভালো থাকবে, আমার মা ভালো থাকবে। এই যে মন্দিরে পুজো মা করতে ঢুকেছে, ঘন্টার পর ঘন্টা মা আমার পুজো করছে, পুজো করতে করতে নিজের শরীর চর্চা হচ্ছে। লম্বা করে শ্বাস নেবেন, দেখে নিন। 1 2 3 4 5 6 7 8 9 10। আরেকটু সরে যান। এবার এইভাবে ধরুন, এইভাবে সাপোর্ট দেবেন, জোরে চেপে ধরবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। আপনি হেলান দিয়ে যান, এইভাবে হাত দিয়ে চাপ দেবেন, ধরে নিন। আপনার দাঁড়াবার ক্ষমতা নেই, আপনি দাঁড়িয়ে এক্সারসাইজ করতে পারছেন না, আপনি ধরে নিন, আপনি সাপোর্ট নিন। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আপনি এই স্ল্যাবটার উপর সাপোর্ট নেবেন। দেখেন আমি সাপোর্ট দিয়ে আপনাদের দেখাচ্ছি। লম্বা করে শ্বাস নেবেন, দুটো হাতকে পেছনে রাখুন, চলে যান। 1 2 3 4 5 6 7 8 9 10। দুটো হাতকে এখানে রাখবেন। কাউ পোজ, ডগ পোজ, ডগ দেখে নিন। আমার পিঠটা খেয়াল করবেন। ডগ পোজ যতটা রান্নাঘরে দাঁড়িয়ে হবে ততটাই করবেন। 1 2 3 4 5 6 পেট ভেতরে 7 8। একটা চেয়ার নেবেন, চেয়ারকে একটা সাপোর্ট দিয়ে দেবেন যাতে আপনি পড়ে না যান। চেয়ারে এইভাবে আস্তে আস্তে করে বসে যাবেন, বসে গিয়ে হাতকে একটু লম্বা করে নেবেন। কেন আপনার এতটাই পায়ে ব্যথা, আপনি সাপোর্ট ছাড়া কোনো কাজ করতে পারছেন না। তাহলে আপনি এতক্ষণ ধরে স্ল্যাপের সাপোর্ট দিয়ে আপনি পায়ের কিছু এক্সারসাইজ করেছেন, এখন আপনি চেয়ারে হেলান দিয়ে পেছনেও সাপোর্ট দিয়ে আপনি কিছু এক্সারসাইজ এবং প্রাণায়াম করবেন। যদি আপনি 30 মিনিট থেকে 45 মিনিট নিজেকে সময় দেন 24টা ঘন্টার মধ্যে, তাহলে আপনি সারাদিন ভালো থাকবেন। ব্যথা যন্ত্রণা অন্যান্য রোগের থেকে আপনি অনেক সুস্থ থাকবেন। দেখে নিন কি কি এক্সারসাইজ আপনি চেয়ারে বসে সাপোর্ট নিয়ে করবেন। দুটো মুঠোকে একটু ঘুরিয়ে নিন। রান্না করতে করতে হাতের ব্যথায় আপনি অসম্ভব যন্ত্রণা হচ্ছে আপনার, আপনি কষ্ট পাচ্ছেন। ছোট্ট ছোট্ট এক্সারসাইজ গুলো প্রতিদিন করবেন, খুব ভালো থাকবেন। প্রথমে দুটো মুঠোকে একটু ঘুরিয়ে নিন। 1 2 3 4 5 6 7 8 9 10। এই এক্সারসাইজ আপনি যদি 10 কাউন্ট করতে না পারেন, আপনি 5 করবেন। আপনাদের দেখিয়ে দিচ্ছি, 5 করে আপনি আবার রিভার্সে আসবেন। 1 2 3 4
5, কেন আপনার এত যন্ত্রণা, আপনি 10 করতে পারছেন না। ধীরে 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 বাড়াবেন, ব্রিদিং এর সাথে বাড়াবেন। 6, 7, 8, 9, 10। কিন্তু যখনই যে এক্সারসাইজ করবেন ব্রিদিং এর সাথে করবেন। দেখে নিন। টেন। আপনি ঘুরিয়ে নিন। আমি একটু চেয়ারটাকে একটু সরিয়ে দিই, তাহলে আপনাদের সুবিধে হবে দেখতে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। আমি বসে আছি বলে এই এক্সারসাইজটা করতে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। দুটো হাত ধীরে 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 এইভাবে পাশ থেকে নামিয়ে নেবেন। এবার ঘাড়ের এক্সারসাইজে চলে যান। তাহলে আপনার হাত, পা, পিঠ, কোমর, ঘাড়, ঘাড়ের এক্সারসাইজ। ডান কাঁধ বাঁ কাঁধ। শ্বাস নিতে নিতে নামবেন, ছাড়তে ছাড়তে উঠবেন। আমি কিন্তু শ্বাস নিতে নিতে যাচ্ছি, তাহলে সামনে থেকে সোজা আমি শ্বাস নিচ্ছি, ডান কাঁধ, শ্বাস ছাড়লাম, আবার শ্বাস নিলাম, বাঁ কাঁধ, শ্বাস ছাড়লাম, আবার লম্বা করে শ্বাস নিচ্ছি। ঘাড় আর মাথা পেছনে নিয়ে চলে যান, ডান কাঁধ বাঁ কাঁধ। শ্বাস ছাড়তে ছাড়তে ফিরে এলেন। একটু প্রাণায়াম করে নেবেন, চেয়ারে বসে বসেই করবেন। লম্বা লম্বা করে শ্বাস নেবেন আর লম্বা শ্বাস ছাড়বেন। চেয়ারটা আমি পেছনে নিয়ে নিচ্ছি, সাপোর্ট দিয়ে বসছি, সাপোর্ট দিয়ে বসবেন। একটু পড়ে যাবার সম্ভাবনা থাকে না এবং রিল্যাক্স হয়ে যাবেন, পুরো ভালোভাবে আরাম পাবেন। দেখে নিন ব্রিদিং এক্সারসাইজ। একটুখানি এরম ভাবে বসে যাবেন, শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন। কেন আপনার সময় কম, রান্নাঘরের একটা ভাত বসিয়ে, একটায় ডাল বসিয়ে আপনি ধীরে 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 নিজেকে একটু সময় দিন, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই এক্সারসাইজটা করলে ফুসফুস ভালো থাকবে, হার্ট ভালো থাকবে, আপনার শরীরের মধ্যে কোষে কোষে অক্সিজেন পৌঁছচ্ছে, প্রতিটি রোগের আপনি উপকার পাবেন, ব্যথার উপকার পাবেন। একটু অনুলোম বিলোম করুন। ডান হাত দিয়ে ডান নাক বন্ধ করে বাঁ নাক দিয়ে শ্বাস নেবেন, ডান নাকে ছাড়বেন, ডান নাক দিয়ে শ্বাস নেবেন, বাঁ নাকে ছাড়বেন। আমি আপনাদের অল্প করে দেখিয়ে দিচ্ছি, আপনারা এই এক্সারসাইজ গুলো রান্নাঘরে বসেই করবেন, একটু সময় দিয়ে করবেন, ধীরে ধীরে করবেন। যেহেতু লম্বা ভিডিও লম্বা হয়ে গেলে জানেন যেতে অনেক মানে এত অসুবিধা হয়, 2 ঘন্টা 3 ঘন্টা ফোন নিয়ে বসে আছি, পুরো কিছুতে ভিডিও যাচ্ছে না। ভিডিও তবু আপনার দেখুন, যেহেতু বড় চ্যানেল, এটা যোগ সাধনা মুক্তি রীতা সরকার যোগ সাধনা ব্লগ আছে, ওই যোগ সাধনা ব্লগে সব শর্ট ভিডিও, এখানে আপনার সব ছোট ভিডিও পাবেন, আপনারা ভিজিট করবেন, আপনাদের ওখানেও ভালো লাগবে। দেখে নিন অনুলোম বিলোম। বাঁ নাক দিয়ে শ্বাস নেবেন, ডান নাকে ছাড়ছি, দেখে নিন। প্রথমে ডান হাত দিয়ে ডান নাক বন্ধ করে
বাঁ নাক দিয়ে শ্বাস নেবেন, ডান নাকে ছাড়বেন। দেখে নিন। বাঁ নাক দিয়ে শ্বাস ছেড়ে বিশ্রাম। পরের দেখে নিন। আর এই প্রাণায়াম, আপনাদের যে অনুলোম বিলোম প্রাণায়ামটা দেখালাম, এই অনুলোম বিলোম প্রাণায়ামের নাম নারী শোধন প্রাণায়াম। এই প্রাণায়ামের আমাদের নারী হচ্ছে 72,72,10,200 নারী। তাহলে আমরা যখন অক্সিজেন নিই, সেই অক্সিজেন আমাদের শরীরের মধ্যে কোষে কোষে পৌঁছয়। যখনই অক্সিজেন আমাদের শরীরের মধ্যে প্রত্যেকটি কোষে পৌঁছবে, তখনই আমরা কিন্তু রোগ থেকে মুক্ত হতে পারবো। আপনি এই অনুলোম বিলোম করলে পরে সর্দি, কাশি, টনসিল, শ্বাসকষ্ট, হাঁপানি, মাইগ্রেন, ডায়াবেটিস, সুগার, হার্টের সমস্যা, কোলেস্ট্রল, হাই প্রেশার, যে কোনো রোগের জন্য উপকার পাবেন। বেশি করে করবেন। দেখে নিন। ভামরি প্রাণায়াম। তর্জনী কপালে 3টে আঙুলের মাথা দিয়ে হালকা করে চাপ দেবেন। এই থাম আঙুল দিয়ে ছোট কানটাকে বন্ধ করবেন। মস্তিষ্কের যত নার্ভ আছে, এই নার্ভকে অ্যাক্টিভ করবে এই প্রাণায়াম। দেখুন, আমি মশা মারলাম, আমাকে নির্দেশ দিল কে? মস্তিষ্ক, আমাকে ব্রেন দিল। ব্রেন হচ্ছে আমার পাওয়ার হাউস। এই ব্রেনই কিন্তু আমাদের শরীরকে চালনা করছে, কিন্তু ব্রেন। আমাদের যা কিছু রোগ হচ্ছে, যা কিছু হচ্ছে আমাদের শরীরের ভেতরে, মেন কিন্তু কার্যকলাপ কিন্তু ব্রেনের। তাহলে ব্রেন যদি ঠিক থাকে, আমরা ঠিক থাকবো। ব্রেন যদি ড্যামেজ হয়, আমরা ড্যামেজ হয়ে যাব। দেখে নিন। তর্জনী কপালে 3টে আঙুলের মাথা দিয়ে হালকা করে চোখকে চাপ দেবেন। এই থাম আঙুল দিয়ে দেখে নিন, ছোট কানটাকে বন্ধ করবেন। লম্বা শ্বাস নেবেন। হাতকে নামিয়ে নেবেন। উদ্গৃত প্রাণায়াম, ওমকারের জপ। এই উদ্গৃত প্রাণায়াম যাদের থাইরয়েড আছে, ফুসফুসের সমস্যা, হার্ট যদি অসুস্থ থাকে, আপনারা এই উদ্গৃত প্রাণায়াম করবেন। উদ্গৃত প্রাণায়াম, ওমকারের জপ। ও পরের প্রাণায়াম প্রণব প্রাণায়াম, প্রণব ধ্যান। পরম পিতা পরমেশ্বরের ধ্যান, গুরুর ধ্যান, ঈশ্বরের ধ্যান, মাতা পিতার ধ্যান। সব থেকে সহজ ধ্যান ব্রিদিং এর উপরে। আপনি যে শ্বাস নিচ্ছেন এবং শ্বাস ছাড়ছেন, আপনার এই অক্সিজেন শরীরের ভেতরে কোথায় কোথায় যাচ্ছে,
প্রথম হচ্ছে শ্বাসনালী, খাদ্যনালী, ফুসফুস, হার্ট, প্যাঙ্ক্রিয়াস বা অগ্নাশয়, কিডনি, লিভার, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, পাকস্থলী, পায়ু, উপস্থ, মলদ্বার, মূত্রদ্বার, রেকটাম। তাহলে আমরা যখন বায়ু নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, এই অক্সিজেন আমাদের শরীরের প্রতিটি অঙ্গে পৌঁছচ্ছে, প্রতিটি কোষে যাচ্ছে, তবেই আমরা ভালো আছি, সুস্থ আছি। খুব ধীরে ধীরে দুটো হাতকে ওপরে তুলে নিন, লম্বা করে শ্বাস নেবেন। ও দুটো হাত ভালো করে মুখের উপর চাপ দিয়ে ভালো করে বুলিয়ে নিন। আর মাইকটা খুলে গেল, দেখছি। মাইকটা মাঝে মাঝে খুলে যায়। মাইকের উপর যখন চাপ পড়ে না, তখন মাইকটা খুলে যায়। মাইকটা থাকলে কি বলুন তো, বাড়িতে যেহেতু প্রচুর কথা হয়, সাউন্ড হয়, আপনারা নিজেরাও জানেন সেটা। বলেন দিদি একটুখানি আমরা শুনতে পাচ্ছি না, দেখে নিন। চেয়ারে বসেই দুটো হাত হাঁটুর তলায় রেখে দেবেন, দেখে নিন। 1 2 3 4 5, খুব ধীরে ধীরে। আবার লম্বা করে শ্বাস নিয়ে নেবেন। 1 2 3 4 5। হাঁটুর ব্যথা, পায়ের ব্যথার জন্য উপকার পাবেন খুব। আমি আপনাদের 3 বার করে দেখিয়ে দিচ্ছি আজকে, এটা আপনারা বেশি করে করবেন। 1 2 3 4 5। আমার সাপোর্ট আছে কিন্তু হাঁটুর তলায়, হাত থায়ের তলায়। পাকে নামিয়ে নেবেন, লম্বা করে শ্বাস নিন। 1 2 3 4 5। ছাড়তে ছাড়তে নামিয়ে দেবেন পা, লম্বা শ্বাস নিন। 1 2 3 4 5। যখনই আমি করছি দেখে নিন, তলায় সব স্টিপ কিন্তু আমাদের তলায় আছে। তাহলে নি মাসেল, থাই মাসেল, আমাদের অ্যাঙ্কেল, ফুট, যত মাসেল আছে সমস্ত ইনঅ্যাক্টিভ মাসেলগুলো অ্যাক্টিভ হচ্ছে। আর মাসেলকে যত অ্যাক্টিভ করতে পারবেন, তত পায়ের ব্যথা, শরীরের প্রত্যেকটি ব্যথা থেকে উপকার পাবেন। 1 2 3 4 5। শ্বাস ছাড়তে ছাড়তে জায়গায় ফিরে এলাম, শান্তিপাঠ।